রাত 11টা কিছু একটা করতেছিলাম, টাইম পাশেই ছিল বাট খেয়াল ছিল না। তখনই আচানক রেডমি 11 কিছু তো আছে এটাতে দেখানোর মতো, তা না হলে আমি হাত দিতাম না। এখন কি আছে আসো দেখি। তো রেডমি 11 যেটার প্রাইস 20,000, হ্যাঁ কোনো ফ্ল্যাগশিপ না, এটা সবার জন্য অ্যাফোর্ডেবল, বিশেষ করে যারা আমার মতো এসএবি দিলসেবি। সো এটা কোনো স্পন্সরশিপ না, আর আমার চ্যানেলের অকাত এত বড় এখনো হয় না যে আমাকে কেউ স্পন্সর করবে। তো 2023-তে এসে যেদিকে তাকাই সেদিকে দেখি মাল, আই মিন টেকনোলজির কম্পিটিশন। তো আমার দরকার ভ্যালুয়েবল। 20,000 টাকা একটা প্রোডাক্ট কিনবো, সেটা আমাকে কতটা ভ্যালু দিব। তো হাজারো মালের ভিড়ে এমন একটা মাল, আই মিন ফোন খুঁজে বাইর করার জন্য দরকার একজন এক্সপার্ট। জি আমি এক্সপার্ট। তো আমি আমার এক্সপার্ট রে আস্ক করলাম কি আছে এইটাতে যে বাকি সেম রেঞ্জের ফোনগুলো থেকে এটা ডিফারেন্ট। উত্তরে সে বলে প্রথমে আসে এটা ডিজাইন। চাল 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 তেরে বাপ কমাচ্ছে গা, এই সময় সবগুলো ফোনের ডিজাইনই ঠিকঠাক। তারপর আস্ক করলাম আর কি আছে, তখন সে বললো 8GB and 128GB স্টোরেজ আছে। তোর অন্য কোনো 20,000 টাকার ফোনে? তা ঠিক, 20-22 হাজার টাকার মধ্যে 8GB র্যাম পাওয়া তো একটু রিয়াল, বাট নাম্বার তো সবাই বলে, অ্যাকচুয়াল পাওয়ার কেমন? তেরে কো দিখাতা হুঁ। দেখ, ফ্রি ফায়ারে কোনো ফ্রেম ড্রপ নাই। 40-50 FPS এ তুই হাই গেম গুলো খেলতে পারবি উইথাউট ফ্রেম ড্রপ। ডাক্তার গেম আমি খেলাধুলা ততটা করি না, বাট বিছানায় খেলার কথা হলে অন্য কথা। বাট আর কি স্পেশাল? ডিসপ্লে 19 হার্জ রিফ্রেশ রেট, 1000 নিট ব্রাইটনেস, 180-240 পিক্সেল রেজুলেশন, যেটা দিয়ে রাত 12টার পর আরাম করে বিপিএন অন করে সানি লিওনের নতুন গানের মজা নিতে পারবি। সানি লিওন এখনো করে এই ওয়েব সিরিজ, আগের গুলো তো অনেক পুরনো। লিঙ্ক দেস না। तेरी माँ की ओमा गाली नहीं, बॉडी ফুল বডি মেটাল ফ্রেম, ফ্রন্টে গরিলা গ্লাস 3। क्या 2023 তে এসে সব ফোনে গরিলা গ্লাস বিগ টাচ প্লাস দিতেছে, আর তুই গরিলা গ্লাস 3 এর কথা বলতেছস? 20,000 টাকা দিয়ে 40,000 টাকার হোটেলে থাকবি, সাথে আবার ফ্রি ওয়াইফাইও চাইবি। ये ले अब आ गया ना औकात पे। रुको जरा, थोड़ी औकात अभी भी बाकी है। এটাতে থাকতেছে অফিশিয়াল IP53 ডাস্ট এন্ড স্প্ল্যাশ প্রোটেকশন। फिर भी और क्या है? কিছু আছে তোর জন্য স্পেশাল। क्या? ক্যামেরা। কোয়াড ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, যেটা অ্যাপারচার 1.8, মানে প্রচুর লাইট ভিতরে নেওয়ার ক্ষমতা রাখে, জাস্ট লাইক মাই এক্স। তোরও এক্স আছে কেন? আমারটা খারাপ হয় না। আর থাকতেছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড প্লাস 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এন্ড 2 মেগাপিক্সেলের ডেপথ, আর ফ্রন্টে 30 মেগাপিক্সেল। সবকিছু তো ঠিকঠাক, বাট ভিডিওতে কি? ফ্রন্ট এবং রিয়ার দুটাতে ফুল এইচডি সাপোর্টেড, সির্ফ ইতনাই। হ্যাঁ, বাট উসকা কোয়ালিটি পুরাই মাখন। আবে চুপ, সবাই সবই বলে, বাট রিয়েল লাইফে কতটা স্ট্রাগল করতে পারবো? তাহলে তুই দেখে না। তাহলে তুই কে এখানে কি করস? হ্যাঁ, ক্যামেরা সেকশন দেখার জন্য আমি বাইরে হয়ে যাই বাহিরে। প্রথমে সাবজেক্ট ওই ফোকাস একদম লক করে এক্সপোজ ডিম করে, পুরোনো টেকনিক যেটা দেখতে সব ফোনের ক্যামেরায় জোস লাগে, বাট আসল ফিল তো ডেপথ অফ ফিলে, যখন লং ফোকাস লং অ্যাপাচারে সব ফোনের ক্যামেরায়। সো যেখানে মোস্ট অফ ফ্ল্যাগশিপ ফোন গুলাই মারা খেয়ে যায়, সেখানে 20-22 হাজার টাকার ফোনে কি এক্সপেকটেশন রাখবো? বাট যখন শুট দিয়ে প্রিমিয়ার প্রতি কালার গ্রেড করি, তখন ফুটেজের কোয়ালিটি দেখে ওহ দিল খুশ হয়ে যায়। প্রতিটা ফুটেজের ডাইনামিক রেঞ্জ আর ডিটেলসে ভরপুর, যেটা দেখে সাথে সাথে কিছু সিনেমেটিক শুট নেওয়ার কথা মাইন্ডে চলে আসে। বাট সিনেমেটিক তো মাইন্ডে আসে, শুট নিয়েও নেই, বাট মাইন্ডে যখন সিনেমেটিকের কথা আসে তখন সবার আগে একটা কথা সামনে আসে, স্টেবিলাইজার। তো একটা ডিসঅ্যাডভান্টেজ হলো এটাতে অপটিক্যাল কোনো স্টেবিলাইজার নেই, ডিজিটালি, যেটার জন্য সিনেমেটিক কোনো শুট নিতে চাইলে একদম স্লোলি মুভমেন্ট করতে হয়। আর সঠিকভাবে মুভমেন্ট করতে পারলে এমন এমন শুট বাহির হয়ে আসবে যেটা দেখে মনে হবে একদম ট্রলিং শট। আর প্রপার এক্সপোজ ফোকাস মেইনটেইন করতে পারলে তো কে আইবা। বাট ওয়েট, ফোকাসের কথা মনে পড়লো ফোকাল লেন্থ, যেটার মধ্যে পড়ে অ্যাপারচার, মানে বেশি লাইট, মানে কম আলোতে তুমি কামাল কি ফুটেজ বাইর করতে পারবে, যেটার জন্য আমার দরকার অন্ধকার। তো উইন্টার, শীতের রাতে বাইর হওয়া, বাট একটা অ্যাডভান্টেজ আছে, শীতের রাত্রে বাইর হইলে কুয়াশা অনেক থাকে, অনেক কিছু দেখা যায় না। তো প্রচন্ড ঠান্ডা ছিল বাইরে, যেটার জন্য করা বনফায়ার। তো ফুটেজ তোমরা ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবে ডিটেলস এবং শার্পনেস এ ভরপুর, যেটা দেখে আমি রীতিমতো শখ। যেটা নাইট মোড বা মুভি মোড থাকলে প্রপার মজাটা নিতে পারতাম। তেরি সোচ অকাত কে বাহার। এ ঠিক বলা, 4 ইঞ্চি গর্তের মধ্যে আমি 6 ইঞ্চি ঢোকানোর কথা বলতেছি। হ্যাঁ, ফোনটা নিয়ে আমি কিছুদিন ধরে এক্সপেরিমেন্ট করতেছিলাম, বাট দিস ইজ গুড। 20-22 হাজার টাকার মধ্যে মার্কেটে যে বাকি ফোনগুলো পাওয়া যায় ওইগুলো টপে আমি এটাকে রাখবো। তেমনই টপ এটার ফটো কোয়ালিটিও, সাম ক্লোজ আপ শট যেটা এডিটিং এর পরে জোস লাগে। সো আমার কাছে সব ফোনের ক্যামেরা ইম্পর্টেন্ট কেন? তোমার প্যাশন কি ফিল্ম মেকিং এ? তাহলে আমাকে আক্স করতেছো কেন? তেমনই কিছু জিনিস করার জন্য বারবার আক্স করতে হয় না, বাট অলওয়েজ রিমেম্বার ওয়ান থিং, কোয়ান্টিটি ছেড়ে কোয়ালিটিতে আসো, সেটা ফোনের ক্ষেত্রে হোক বা তোমার প্যাশন, বিকজ 2023। বাই দ্য ওয়ে, আমার কথাই তোমরা কেন মেনে নিবা এই ফোনটা বেস্ট?
একজন বিজনেসম্যানের ওপিনিয়ন কি জানো? সে ভাবে আমি যে 100 টাকা এখানে ইনভেস্ট করতেছি, আমাকে এই 100 টাকায় কতটা ভ্যালু দিবে, নট এ শো অফ।